দর্শক, একটি পটলের জমিতে ভালো পটল তৈরি করতে গেলে কি কি দরকার এবং কি সার ব্যবহার করবেন, গাছটি কিভাবে তৈরি করবেন, এটা সম্পূর্ণটা জানতে হলে দেখতে হলে এই ভিডিওটাই চোখ রাখুন। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। দেখলে সবাই বুঝতে পারবেন একটি পটল চাষে কত খরচ এবং তার থেকে কেমন আয় আসে। আমার চ্যানেলে নতুন হলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দাদাও কেমন আছো? ভালো ভালো দাদু। ভালো, তো সার ছড়াছাও দেখছি। হ্যাঁ, কি সার? কেঁচু কম্পোস্ট দিচ্ছি, ও, গোবর সার। পটল তো দেখছি ভালোই হয়েছে। পটল ভালো এরকম দেখা যায়, এটা যে কি খরচ দাদা। এই খরচের দিকটা কেউ দেখে না দাদা, কও। এই খরচের দিকটা কেউ দেখে না। এই প্রথমে বিঘেই 25 খান বাঁশ লাগে। এই বাঁশ ফাটতি কাটতি কত আর 5,000 চলে যায় তার সাথে। দাদা, তা তোমার এই যে কটুক পটল চাষ করিস তুমি? এই 12-13 কাঠা জমি। 12-13 কাঠা? হ্যাঁ। ও, তা তোমার গাছ তো দেখছি মাঝে নর্মাল হয়ে গেছে। ওই বাসে চারা মরি গেল অনেক চারা। ও, তা আবার খুশি দেওনি? হ্যাঁ, খুশি দিয়েছি। কত কি করছি, কত সার ব্যবহার করছি। ও, তা তোমার এই যে এই পটল চাষে যে খরচ, তোমার এই 15 কাঠায় আজ পর্যন্ত কত খরচ হয়েছে আনুমানিক? ভাই বিঘে এক বিঘে অন্তত প্রাথমিক পর্যায়ে 15-16 হাজার টাকা খরচ আছে। শুধু এই মানে বাঁশকুটি কেটি নেট কিনে মাছা তৈরি করতে, তাই তো? 15-20 হাজার খরচ আছে। সবাই তো ওই লাভের দিকটাই দেখে, খরচ কেউ আর দেখি যায় না কত যে খরচ। দেখে কিন্তু খরচ তো দেখে না। আচ্ছা দাদা, এই যে পটলটা, এই যে মেই মদ্দা চেনবে কি করি লোক, মানে যারা কৃষক কিংবা আমার যে দর্শকগুলো আছে, চেনবে কি করি? এই মেয়ে ফুলে এই প্রথমে আছে ফল আসে, পটল আসে, আর মদ্দা ফুলের কোনো পটল আসে মানে এই যে মেই ফুলির এই গুড়াই পটল আসে, পটল সহ চলে আসে, আর মদ্দা ফুলির কোনো পটল আসে না। পটল আসে না। ও, ঠিক তো। তা দাদু, তোমার কাছে আমি আর একটা কথা জিজ্ঞেস করবো। এটা হচ্ছে যে আজ যে সকালবেলায় আকাশতে যে বৃষ্টিটা হয়েছে, এতে তোমার কতটা উপকার হয়েছে? অনেক উপকার, আল্লাহর রহমত। আল্লাহর রহমত। এই বৃষ্টি আমাদের নাইট্রোজেন দেয়, নাইট্রোজেন সারের অনেক উপকার করে। হ্যাঁ, সকালবেলায় আমি একজনের কাছে শুনলাম, আমাদের ওই জামই এই যে আজ বৃষ্টিটা হয়েছে, এটা তোমার কি উপকার? তা বলছে একটা ইউরিয়া সারের মতন কাজ করেছে। এটা হচ্ছে তোমার কাছে আমি জিজ্ঞেস করবো যে সে একটা কথা বললে যে এই যে পাতার এই যে লালচে ভাবটা, এই লালচে ভাবটা নেই আছে তোমার ওই পানির কারণে কেটে যাবে। এটা অনেক নেই রোগ মুক্ত করে। তাহলে তো মানে আকাশের বৃষ্টি এই বছরে প্রথম হয়েছে হালকা, এতেও উপকার। হ্যাঁ, মানুষের অনেক উপকার হয়েছে, রোগ ব্যাধির তো অনেকটা। এখন সামনে তোমার চিন্তা ভাবনা কি আছে এই পটল নিয়ে? পটলের চেষ্টা চালাচ্ছি, এখন দেখা যাক ওপরওয়ালা কতদূর কি করে। তাই এর ভিতরে তুমি শুধু পটলই, আর কিছু দেওনি? পটল আর ওই পেঁয়াজ রসুন দেওয়া আছে কোন রকমে, ওই সংসারের চাহিদাটা মিটবে। সাইডে আছে মরিচের চারা ফুটেছি, তারপর বেগুনির চারা। এই আমাদের গিন্নি। ও, তাই সার তোমার কি কিনা লেগেছে কেঁচো সার, না বাড়ি তৈরি করিস? না ভাই, আমার কিনে নিয়ে আসলাম। কি বস্তা সিস্টেম নাকি কেজি? ওই মনির কাছ থেকে কিনে নিয়ে আসলাম, কেজি হিসাবে কেজি 12 টাকা ধরছে। তা তুমি আজ কত কেজি নিয়ে আইছো? আমি 40 কেজি নিয়ে আইছি। 40 কেজি? হ্যাঁ, 40 কেজি এনে তাই দিচ্ছি, গাছ অনেক ডাউন বলিয়ে। তা যাই হোক, এবার এই সার ব্যবহার করে হয়তো একটা স্প্রে দিলে গাছ আবার সুন্দর হয়ে উঠবে, তাই তো? এই যে দাদা, এর ভিতরে আবার দেখছি কিছু কচুর চারা বেরোয়, এই কি তুমি লাগাইছো নাকি? ভাই গত বছর লাগাইলাম এই কচু, তাই কচু চারা সে তোলা হইল না, সেই চারা এখন ছড়াই গেছে, আবার বেরোইছে চারা। হ্যাঁ, আবার চারা বেরোই গেছে। খালি তুমি বলতে চাচ্ছাও যে পটলের লসও আছে লাভও আছে, তাই তো? লস আছে না, লস মানে এই যেরকম তোমার এই যে মায়ের গেছে 2 বানের চারা, এতে তো তোমার ব্যাপক লস হয়ে গেছে। লস আছে। আর ওই যে আমি যে কিছু চাষির কাছে শুনি যে 10 কাঠা পটল থাকা মানে তার একটা সাপ্তাহিক ভালো একটা আয় আসে, এইটার বিষয়তে তুমি কি বলবা? যে পরবর্তীতে যখন তোমার গাছ বানিয়ে যাবে, চাষিদের একটা জিনিস, ওই সপ্তাহে কিছু ফল পাওয়া যায়, দাম কম হলেও ওই বাজার খরচটা কোন রকমে খরচ আছে। ও আবার সপ্তাহে স্প্রে করা লাগে, তাতে একটা স্প্রে বিঘে স্প্রে করতে গেলে 500-600 টাকা খরচ হয়। আচ্ছা, তোমার ওই প্রতিদিন ফুল ছোঁয়াইতে হয় সকালবেলায়। তোমার যে পটল সপ্তাহে কয়দিন উঠানো যায়?
ও সপ্তাহে একদিন, সপ্তাহে সবচেয়ে 9-10 দিন তুলতে, 10 দিন পর তুললে পটল ভালো হয়। আচ্ছা দাদা, তোমার বয়স তো অনেক, তা মনে করো যে এই যে এখন যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করা হয়, এই ফলের মান ভালো নাকি তোমার শৈশবকালে যে তোমরা গোবর সার কিংবা কোনো স্প্রে বাদে যেসব ফলগুলো চাষ করতে সেইগুলো মান ভালো ছিল? ওরে ভাই, এখনকার এই রাসায়নিক সার ব্যবহার করেই তো আমাদের এই রোগ ব্যাধি ছাড়াচ্ছে না। আগে বাপদাদারা এই গোবরি সারের পরে চাষ করিয়েছে, তখন কোনো রোগ ব্যাধি ছিল না। আর আমরা এখন এই ভালো খাইও আমাদের রোগ ব্যাধিতে ভরা। এখন ভালো খেয়েই রোগ ব্যাধি, ভালো খাচ্ছি, ভালো খাইও রোগ ব্যাধি। যেমন ধরো একটা বেগুন, আমরা বাজারে গেলি, বাজারে আমরা বিকেলে স্প্রে করছি আর হচ্ছে সকালবেলায় বাজারে নিয়ে যাচ্ছি। ও আমরা বিষের ওপরে খাচ্ছি না, বিষ খাচ্ছি ছাড়া কি। আর ধরো আমরা বাজারে যে যখন বেগুনটা কিনি, বেগুন কিন্তু ভালোটা কিনি। আসলে তুমি দর্শকদের প্রতি একটা জিনিস বলো, তুমি তো একটা চাষি, তা বেগুন কোনটা খালি সব থেকে ভালো হবে? ওই ভালো বেগুনই আরো খারাপ, ক্ষতিকর। ওই পোকা টুকা লাগে, যেসব হয়তো তেল লাগে না সেইগুলোই পোকা লাগে। হ্যাঁ, এইটাই আছে, দর্শকরা তো জানে না যে ভালো যে বেগুনটা সেটাই তেল বেশি লাগে বলে ওটা আছে পোকা লাগে না, আর যেটাই তেল কম লাগে সেটা পোকা লাগে। ওই জিনিসটা আরো বেশি ভালো, ওইটাই ভালো বেশি। তো দাদা অনেক কথা হইলো, ভালো থাকো। আজ আর দর্শকরা কিছু শিখবে এই থেকে যে পটল চাষ কতটা খরচ, আবার কিছু আয়ের এও আছে। 10 কাটা পটল একজনের থাকলে তার হ্যাঁ কিছু পয়সা পাওয়া যায়, সপ্তাহে কিছু তার এটা ইনকাম থাকে, সে যে ইনকামগুলো করে। দেখা যাচ্ছে পাশাপাশি প্রতিদিন 10 কাটা পটল থাকলে একজনের, তার প্রতিদিন একটা জোন পটল ভীতি লাগবে, কারণ প্রতিদিন সকালবেলায় মাচায় যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো কিন্তু তার ছোঁয়ানো লাগবে, তারপরেই ফলটা দাঁড়াবে। তা এই ছিল আজ আমার ভিডিওর মূল বিষয়।